হানজালা যেই শপথ যেই ইশতিহার গুলো এদেশের মানুষকে বলেছিল, হানজালা নির্বাচন হলে এদেশে কোনো দুর্নীতি হবে না, হানজালা নির্বাচন হলে এদেশে কোনো অন্যায় হবে না, হানজালা বেঁচে থাকতে এদেশে কোনো মাদক ব্যবসায়ী মাদক ব্যবসা করতে পারবে না। হানজালা যে ওয়াদাগুলো দিয়েছিল, হানজালার এই ওয়াদাগুলো রাখতে কাউকে জমা খরচ দেওয়ার প্রয়োজন হবে না। এজন্য হানজালা যে ইশতিহারে যে কথাগুলো বলেছে, সেই কথাগুলো জীবন দিয়ে হলো রক্ষা করার চেষ্টা করবে। এজন্য প্রিয় ভাইরা আমার এই সফরে আপনারা অনেক মেহনত করেছেন, কষ্ট করেছেন। একজন আলেম হয়ে কষ্ট করেছেন, একজন আওয়াম হয়ে কষ্ট করেছেন, একজন অটো চালক হয়ে কষ্ট করেছেন, একজন ভ্যান চালক হয়ে কষ্ট করেছেন, একজন পর্দার আড়ালে মা বোন হয়ে কষ্ট করেছেন, একজন 5 বছরের শিশু হয়ে কষ্ট করেছেন। ইনশাআল্লাহ এই কষ্ট কোনোদিন হানজালা বৃথা যেতে দিবে না। এই কাঁঠালবাড়ি হচ্ছে পুরা আমাদের শিবচর থানার একটা ইউনিয়ন হচ্ছে এই কাঁঠালবাড়ি, যে ইউনিয়নের প্রত্যেকটা কেন্দ্রে রিক্সা প্রতীক বিজয় হয়েছে। এজন্য প্রিয় ভাইরা আমার, এই কাঁঠালবাড়িকে হানজালা কোনোদিন ভুলবে না। এজন্য এই কাঁঠালবাড়ি আমার মনে থাকবে যে এখান থেকে আমি সর্বোচ্চ বেশি ভোট পেয়েছি। এজন্য কাঁঠালবাড়ির মানুষদেরকে আবার দিল থেকে, অন্তর থেকে, মন থেকে হাজী শরীয়তুল্লাহর বংশের সন্তান হিসাবে সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি। জাযাকুমুল্লাহ খায়র ওয়া আহসানাল জাযা। প্রিয় ভাইরা আমার, সবচেয়ে বেশি এই লম্বা সফরে আমার পাশে বসা আমার প্রিয় ভাই, আমার রক্তের আপন বড় ভাই হাফেজ মাওলানা তোহা, সে আমাকে এই সফরে আমার পাশে থেকে সব সময় সহযোগিতা করেছে। এজন্য আমি হানজালা কতদিন বাঁচবো জানি না, কতদিন এই দেশে জীবিত থাকবো জানি না। যে ইনসাফের লড়াইয়ে শপথনামা পাঠ করেছি, এই শপথনামা পাঠ করার পরে কতদিন হানজালারা জীবিত থাকবে জানি না, কিন্তু এতটুক বলে যেতে পারি, আমাদের মতো হানজালারা যদি জীবিত নাও থাকে, আবার এই বংশের সন্তান দাঁড়িয়ে ইনসাফের পক্ষে কথা বলবে। এজন্য প্রিয় ভাইরা আমার, এই আধিপত্যের রাজনীতি আমরা ভেঙ্গে যেই নতুনত্বের রাজনীতির ধারা শুরু করেছি, আপনারা সেই ধারাকে অব্যাহত রাখবেন তো? আওয়াজ করে বলেন, সেই ধারাকে অব্যাহত রাখবেন তো ইনশাআল্লাহ? আগামীর রাজনীতিতে আমরা গোটা শিবচর থেকে গোটা বাংলাদেশকে দেখিয়ে দিব, গোটা বাংলাদেশের রাজনীতি একরকম আর শিবচরের রাজনীতি আরেক রকম। আমরা শিবচরকে গোটা দেশের সামনে পরিচিত করিয়েছি, এখন কাজ থাকবে এই শিবচরকে গোটা পৃথিবীর সামনে পরিচয় করানো। এজন্য আপনারা পাশে থাকবেন তো ভাই আমার? এই লড়াই আমার একার পক্ষে করা সম্ভব না। আমাদের নেতৃবৃন্দ যারা উপস্থিত হয়েছেন, জামাত ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস সহ এই এলাকার কিছু কিছু বাচ্চারা প্রথম এই বিশেষ করে এই কাঁঠালবাড়িতে মৌলানা আমাদের মইনুল করিম ভাইয়ের সাথে কিছু ছেলেরা, যুবক বাচ্চারা, তারা এক সফর শুরু করেছিল। আল্লাহ যখন কাজ নেয়, কার মাধ্যমে কাজ নেয় এটা আসলে বলা যায় না। এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা একসাথে হয়ে তারা যে কিভাবে এলাকার ভিতরে কাজ শুরু করেছিল, তাদের কাজের অগ্রগতি দেখে এই দেশের অনেক মানুষ তখন আমাদের উপরে ঝাঁপিয়ে পড়েছিল।